বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে আমার সঙ্গে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমি তখন কোনো সময় নষ্ট না করে, যেহেতু ঘটনাস্থল থেকে থানা খুবই কাছে, আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে থানায় চলে আসি। এখানে ডিউটি অফিসার ছিলেন এসআই জসিম, তার কাছে আমি আমার বক্তব্য বলি যে কি হয়েছে। ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একজন সাংবাদিক ছিনতাইয়ের শিকার হওয়ার পর থানায় গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাংবাদিক রিফাত নবী পেশাগত কাজ শেষে ফিরে আসার সময় সন্ধ্যায় একদল দুষ্কৃতিকারীর কবলে পড়েন। তারা তার কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ অর্থ নিয়ে যায়। ছিনতাইয়ের পর তিনি দ্রুত মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেন, কিন্তু অভিযোগ ওঠে থানায় ডিউটিরত পুলিশ কর্মকর্তারা তাকে প্রয়োজনীয় সহায়তা দিতে অস্বীকৃতি জানান। কাগজ কলম দেওয়া হয়নি, এমনকি অভিযোগ লেখার জন্য কলম চাইলে তাও সরবরাহ করা হয়নি। একজন সাদা পোশাকের ব্যক্তি আহত সাংবাদিকের শার্ট নিয়ে কটু মন্তব্য করেন, যা পরিস্থিতিকে আরও অপমানজনক করে তোলে। সবচেয়ে আলোচিত মন্তব্যটি করেন থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ। তিনি বলেন, দামি ফোন ব্যবহার করলে ছিনতাই হওয়াটা স্বাভাবিক। এ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন জানা যায় অভিযোগ গ্রহণ করার পরিবর্তে ঘটনাস্থলে যাওয়ার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি অন্য একটি পারিবারিক ঝামেলা নিয়ে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে সাংবাদিক রিফাত নবী পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান ছিনতাইকারীরা সহজেই পালিয়ে গেলেও পুলিশ সদস্যরা কার্যত কোনো তৎপরতা দেখাননি। এমন নিষ্ক্রিয়তা দেখে হতাশা প্রকাশ করেন তিনি। এই ঘটনার বর্ণনা রিফাত নবী তার সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। জনমতের চাপে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে প্রাথমিক তদন্তের ভিত্তিতে 4 জন সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক এবং 2 জন কনস্টেবল রয়েছেন। বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মূল 3 ছিনতাইকারীকে আটক করেছে। সাংবাদিক রিফাত নবীর মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।